قال النبي صلى الله عليه وسلم علموا الفرائض وعلموا الناس فإني مبعوث بكم الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام প্রিয় মুহতারাম উলামায়ে কেরাম সর্বস্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকজন মানুষের বড় বড় গুরুত্বপূর্ণ সময় হইল এই গুরুত্বপূর্ণ সময়ের মাঝে আরো বেশি ব্যস্ততা আছে প্রত্যেক এই সর্বধরনের ব্যস্ততারে ত্যাগ করিয়া আল্লাহ আল্লাহ রসুলের খাতিরে কিরকম আহারে আমরা মরার পরে অবদান হল দুনিয়ার জন্য রাখি দিতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মরে দিনর পথের প্রতীক হিসাবে হক হক দৌড়ে কিলা বানাইনি যায় ও পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকজন উলামায়ে কেরাম হল প্রত্যেকজন আল্লাহর মুকররব বান্দা হল এখানে সমবেত হইছি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেক সমবেত হওয়ার কবুল করুক। আমরা এমন এক জোরমাতি আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিন্দেগি যেই খেদমতরে আঞ্জাম দিয়া গেছে এই খেদমত যে আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো সামাজিক হিসাবে হাতিয়াতান হিসাবে দেখলে কিছু বলতে পারে এটা বড় জিনিস নাই সবটাকে মুকররম হিসাবে ওই দিকে এই ধরনের উলামায়ে কেরাম বলতে হয় আল্লাহ রাসূল বলেন কাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যাই হোক প্রিয় হাজির বলতে চাইছি রুফিআ আলা উম্মাতিল খাতাই ওয়াল নিসিয়ান আল্লাহ রাসূলের হাদিস হইল মানুষের ভুল ভ্রান্তি হইব আর ভুল ভ্রান্তি হইলে এটার ক্ষমা আল্লাহই দিলেন এটা হইব ঠিক আছে কিন্তু এটা হইল একটা ট্রেনিং সভা কিছু কমেন্ট হইতে রাখবো এবং কমেন্ট হইলে এটার পরিপ্রেক্ষিতে আমরা সমাধান পাইতাম এটা লাগে আমরা এমন একটা খেদমতে আঞ্জাম দিয়া যদি আমি ভুল একটা জিনিস সরিয়ে দেয় আজকে দুনিয়ার জন্য এই ভুল করতে করতে চিরতরে কিয়ামত পর্যন্ত এই ভুল সরিয়ে দিব আর আমি কবর ফুটি গুনার অংশীদার হইব যার গতিকে আমরা ওখানে আঞ্চলিকের একটা খেদমত রয়েছে নাকি যে সমস্ত আঞ্চলিক সমস্ত এলাকা এক নামাজ হইতো এক তাহরিমা বান্ধ হইতো এক ধরনের মাসলা মাসাইলের মানে অবগত রইতা ও পরিপ্রেক্ষিতে এটা সারা সমবেত করি ওলামা মানে একলগে তো রয়েছে আমরা যখন ট্রেনিং লই এখানে গিয়া সারা আলিম করে দেওয়া হয় কিন্তু প্র্যাকটিক্যালি পাইলা এখানে বাচ্চা সহকারে আমরা মাসের মাঝে একটা মসজিদে সিলেক্ট করা হয় এবং পরবর্তী ওগুলা পড়ে পড়ে যাইব বছরও কিনা বা 1.5 বছরে বা 2 বছরে কোনো মসজিদে এটা পাইব আমরা এটা পাইতো না তার গতিকে প্রিয় হাদিস যাই হোক আজকের ক্ষেত্রে কি হইল কথা মেইনলি আপনাদের সময় দেখছি প্রথমে আমরা প্রথম যাই আজকে প্রশিক্ষক মানে যারা আপনার এই দেখছি আরম্ভ দিতে গিয়া প্রথমে ঠিক আছে আলহামদুলিল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে শুরু করছেন কিন্তু বেশি ভালো হয় যে দুরূদ শরীফ দিয়ে শুরু করলে বেশি ভালো হয় যাই হোক পরে আমি তার দুরূদ শরীফ ঢুকাইছেন দুরূদ শরীফ ঢুকাইতে কি আমার কিছু মানুষের লাগে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম ওটা হইতো ওয়া সাল্লাম পড়া নাই আসলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম পড়িলে হইব ওয়া সাল্লিম পড়িলে হইব দুটোটা ঠিক আছে কিন্তু অসংখ্য সওয়াবের অংশীদার যদি হইতে চাই তাহলে ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম পড়িতাম ওটা হলো গিয়া অসংখ্য সওয়াবের অংশীদার দেখা গেছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের মাধ্যমে যাই হোক প্রিয় হাজির বলতে চাইছি 2 নম্বর কথা হলো গিয়া আমার এই বুজুর্গকে দেখছি আমরা সূরা আরম্ভ দিছেন সূরা আরম্ভ দিতে গিয়া সূরা ফাতিহা পড়িও সূরা নাস থেকে ক্রমান্বয়ে ও দিক থেকে দেওয়া হয়েছে আসলে দেখা গেছে আমরা এটা বেশি শুদ্ধ হওয়া যায় বা বাইচেন্দ্র সুবিধার্থে বা মুসল্লিয়ানে কেরামতের সুবিধার্থে আমরা যদি নামাজও পড়ে পড়ে সূরা মসজিদে বাইরে চিন্তা হয় তাহলে এটার লাগি সুযোগ হইব সময় দিব কারণ প্রত্যেক বাচ্চা মাদ্রাসা পড়ে না আর এখন তো নাফরমান সরকারের মাদ্রাসা বন্ধ দিয়েছে ভিতরে শিক্ষা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়া তার যদি ওখান থেকে আমরা তারা বলা কোনো শিক্ষা দাম যে শিক্ষা ইজিলি হ্যাঁ দিনে ইসলামের খেদমত করতে পারবে হ্যাঁ তারা নিয়োজিত করতে পারে কিন্তু হাতে তারাকে আরাম তারা দিয়ে আমরা পড়ানো হইতো ওটাকে আমরা বিজ্ঞান দেখা গেছে সূরা নাস বা সূরা পারা বলা ক্রমান্বয়ে মারিয়া গেছে এটা না আরাম তারা পড়ে পড়ে আমরা নামাজ করতে যাইতাম একটা জিনিস সাহাব আছে আমার দেখা গেছে কোরআন শরীফ পড়া হইতে সময় তাই কোরআন শরীফ বলা বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে এটা হলো গিয়া বিলকুল আদবর উল্টা কোরআন শরীফ বলা বাচ্চারে বইয়ে পড়াবেন কারণ হে যদি কোরআন শরীফটা পড়ে যায় তো কত বড় বেয়াদবি নাজিম হইব যার গতিকে এই ধরনের কোরআন শরীফ পড়া উল্টা সিবারা আমরা যারা পড়ে তারা যদি বইয়ে পড়ালো আনি হতে বেশি সুবিধা হইব যাই হোক তবে এখানে দেখা গেছে দাঁড়িয়ে আমরা এটা করতাম না এখন পরবর্তী কথা হইল গিয়া আচ্ছা এখন আমি বলতেছি ওখানে হয়েছিলেন দ্বিতীয় আমার তাই বুজুর্গ আসলাম এর ক্ষেত্রে তাই একটা দাবি আমার বুজুর্গও সুন্দর করে কইছেন যাই হোক পরবর্তীতে দেখা গেছে তাই কেন হাজিরি মাধ্যমে হয়ে রয়েছে আপনি হাজিরি যদি লই হয় প্রথমে লই মুতবা সময় হইয়া যাহাতে প্রত্যেক বাচ্চাটা আইবে আর না হইলে শেষে লইতাম ছুটির আগে তো কিন্তু হইলো মাঝে সময়টা এলোমেলো হইলো না সময়টা নষ্ট হইলো না খাতে পড়া মারিয়ে দিব আমরা আবার ডিসিপ্লিনগুলো দেখা দিলে যাই হোক বলতে চাইছি এখন আমার একটা বাচ্চা দিছি ফোড়াত আজকে আমার মসজিদ আমি বাচ্চার সময় খান দিয়ে আগে দেখুন মা বাবা আমরা সারা জানি যেটা হলুদ আবল পাইছি কতটুকু মায়া আছে কতটুকু তো আছে যে সময় বাচ্চা গিয়া হইব মেসা বাড়ির মায়া বলবে বা বাবা বলবে না মেসা ভালো আসলে এই সময় তাই কিন্তু আসলে আনি ফোড়ানি আর কিছু বুঝতেও নাই ওটা লাগে আমি চৌকন না থাকতে লাগবো সবাই খেয়াল রাখতে লাগবো যাহাতে আমার কোনো কমপ্লেন নাই আমি ওখানে জোরে দিয়া পড়া দিয়ে বাস আবার হিনো ফাইল ওখানে ওভার সাইড ওভার খেলতাম
ইলতিফাত একটা জিনিস, এর ইস্তেমা আর একটা জিনিস আছে, ওলা দুই তিনটা জিনিস আছে পড়াইতে গেলে প্রথমে অবগত কেতে অবগত হওয়া লাগবে। একটা দিয়ে বলতো না খান ওপর পাই দিছি ইস্তেমা ওপরে হুইয়া, কিন্তু ইলতিফাত মাইল হইতে আর বহু হকলা চলবায় ইবাদি না। আমি হলো আমার খান্দি আমি ভবাদি যেতাম হিন যাতে এগুলো মাইল না করে, আমরা হলে ওগুলো কমপ্লেন হইব আর বড় বড় অসুবিধা ভোগ করতে লাগবো, নিজে বাদে মানুষের সামনে দাঁড়াইয়া মাছ ধরা লাগবে। যাই হোক হাজির যদি আমার প্রিয় হাজির হল বুজুর্গানে দিন হল বড় ভাই হল, আমরা যদি ওরা মেহনত করি বাই চাইতে তোলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব কম দিনের ভিতরে আমরা পরিবার থেকে বড় 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 যে চাহিদা আপনার আছে আল্লাহ ঘুরাই দিতে পারে। কথা বুঝছেন যদি হক হক হিসাবে মেহনত করিয়ে দেয় আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির আল্লাহ কাছে আমার মাফ দিবে ওকে সারা করছে আর আপনারা আসুন যে কমেন্টগুলো তুললাম বুঝুন আসুন আর এরা মিলে নিয়ামত বলে আমরা দেশে কিছু আগে নেটত আছি আসিম বল কি আমরা লাগা দিয়ে আমরা এরালে আর সম্মাননা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই ধরনের বুজুর্গ সকলের কাছ থেকে যেমন আমরা ফয়দিয়া কিছু পাই না, কিছু কথা আমরা মাধ্যমে জ্ঞান লইতে বা আহরণ করতে পারি না, যে আমরা থেকে আর নির্বংশ হতে পারে। কারণ আমরা এটা জানি না, আমরা তখন গাড়ি চিনি, তখন গাড়ির উনিজন শেখর লগর মানুষ গাড়ি হজরতের লোকের সর্বত তাকনেওয়ালা মানুষ, আমরা খালিপুর বেচাই গরিবে খালিপুর বেচাই না, আমরা হইতে পারা মানুষের সর্বত পাইছি না। ওখানে জ্ঞান আহরণ করতে হইলে এই ধরনের বুজুর্গ হল হরি আল্লাহ যারা আছেন সারা রাত থেকে আমরা মানতাম আলহামদুলিল্লাহ। আমার প্রিয় হুজুর আছেন যারা তুমি আমাদের বাংলা দুনিয়ার জমিনে রাখো, আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কুদরতি বাস্তবিকতা করাই করাইয়া, আল্লাহ তোমার গোলামি করাই করাইয়া, আল্লাহ তোমার খান করাই করাইয়া আপনার ফাতিমা বিল ফয়জান করিয়া আল্লাহ পক্ষ থেকে লক্ষ্য করে দুরুদ সালাম জিন্দা নবীদের হযরত মদিনা শরীফে পৌঁছাইয়া দাও। মদিনার সিলাম সুফাইলে আমরা দোয়া হামদার কবুলের মঞ্জুর করো।